আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, নাটের গুরু রজতকে ধরেনি? না। কেন? ওই তো আসল কালপ্রিট, ওকে ধরেনি কেন? কেন ধরেনি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। বলুন। বা তুমি থাম। ফাইল চুরি করেছে রজত, ঘুষ খাইছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছেন। ওয়াই? কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো, এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে। আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? হ্যাঁ, যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে? আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপড় মারবো? এই শক্ত ঘাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। ডিআইজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গাড়িটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি। চল। এসো এসো এসো। ট্যাক্সি। এটা তোমার ট্যাক্সি ভাড়া, আর তুমি তো আজকাল বিড়ি ছেড়ে এটাতেই অভ্যেস করেছো। না ওঠো। তুই যাবে না? বিপদে পড়লে দেখো, নিশ্চয়ই যাও। না ওঠো। কোন মুখে আর ওদের ডাকবে? বাপ বেটা মিলে যা দুর্ব্যবহার করেছো, আমাদের জন্য বরুণের সংসারে অশান্তি লাগুক তা আমি চাই না। শোনো মেজদা, মেজ বৌদি না বলে তুমি ও বাড়িতে যাবেও না, আর কারোর জন্য কিছু করবে না। আরে বললাম তো যাবো না। তুই বড় এক কাজ কর, তুই ও বাড়িতে গিয়ে অয়নকে সঙ্গে করে নিয়ে আয়। না না না,
মেজ বৌদি না বলে আমি কিছুতেই যাব না। সে তো বটে, তুই আমার কথা বলে শোনো, তুমি আমার বোন আমার যাই হও, সোজা কথা শুনে না, এ বাড়িতে মেজ বৌদি ছাড়া কোনো কিছু চলবে না, সাফ কথা। কে? খুকু, তুমি বরং এক কাজ করো, তুমি ও বাড়িতে গিয়ে না অরুণবাবুকে নিয়েই এসো। শত হলে উনি আমাদের বাড়ির জামাই, কি গো, তাই তো? ওখানে কদিনের জন্য মাত্র উনি এসেছেন, বেচারার ভালো করে হয়তো খাওয়া দাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মেজদা, এখান থেকে কত নম্বর বাস যায় গো? ওমা, ও কি কথা, তুমি বাসে যাবে কেন? ট্যাক্সি করে যাবে। না না না, ও বাসে না, বাসে মোটেই যাবে না বাসে করে, ট্যাক্সি করেই যাবে। শোনো, তুমি ওকে 100টা টাকা দিয়ে দাও, বুঝেছো? আর খুকু, তুমি ট্যাক্সিটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। হ্যাঁ। অরুণ বাবুকে সোজা ট্যাক্সিতে তুলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ওহো, ব্যাগটা তো বড় ঘরে ফেলে এলাম, চল চল চল। চলো। বাই। সব মনে আছে তো? পয়েন্ট যেন এসে এমন ভাবে বলে যাতে সাথী সব বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে 3000 টাকা আছে, আচ্ছা। বড় বৌদিকে দিয়ে বলবি সাথী পাঠিয়েছে। সত্যি মেজদা, তুমি পারো। থাক 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 থাক। কি হলো, হঠাৎ প্রণাম করলে যে? না ওই ওই একটু পায়ে ঠেকেছে, আপনি প্রণাম। আরে বৌদিকে প্রণাম কর। থাক। হ্যাঁ গো, তুমি ট্যাক্সি ভাড়া দিয়েছো তো? আর বলতে হ্যাঁ দিয়েছে। বড় বৌদি, একবার বাইরে আসবে? বললে সাথী টাকা পাঠিয়েছে? হ্যাঁ, ঠাকুরপুকে না জানিয়ে সাথী তোমাকে দেবার জন্য খুকুর হাত দিয়ে 3000 টাকা পাঠিয়েছে। এতক্ষণ তুমি ঠাকুরের কাছে কাঁদছিলে, তাই তোমার কান্না শুনে চৌধুরী পরিবারের মা লক্ষ্মী তোমার জন্য এই টাকাটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটার মনটা বড় ভালো গো, কিন্তু আমি কতদিন মদের নেশায় কত কটু কথা বলেছি। ওই মদই তোমার সর্বনাশ করেছে। আরতি, আজ আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন মদ চাবো না, কোনোদিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।